মা, দেখলে তো তোমার ছোট ছেলের কি পছন্দ। একেবারে যেন গাঁ থেকে তুলে এনেছে ঘরের বউকে। না আছে তার রূপ, না আছে কথা বলার ছিরি। আমাদের বাড়ির মান সম্মান আর থাকলো না মা। আমি তো প্রথম দেখেই বুঝে গিয়েছিলাম এই মেয়ে আমাদের বাড়িতে মানাবে না। কি পরে এসেছে দেখেছো? সস্তা একটা শাড়ি, হাতে একটা পাতলা চুড়ি। আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম আমার গায়ে কত দামি দামি গয়না ছিল। চুপ করো বৌমা, বিয়ে হয়ে গেছে, এখন আর এসব বলে লাভ কি? তবে দুদিন গেলেই টের পাবে চৌধুরী বাড়ির বউ হওয়া কত কঠিন। আমি এই বাড়িতে 35 বছর ধরে সংসার করছি, আমিও দেখব এই মেয়ে কতদিন পারে এই সংসারে থাকতে। কিন্তু মা, ও যদি বাড়ির আদব কায়দা কিছুই না শেখে আর তার উপরে আমাদের সম্পত্তির ওপর ভাগ বসায়, তখন? আমি তো এই বাড়িতে 10 বছর একা এই বাড়ি সামলাচ্ছি, আর এই নতুন বউ এসেই সম্পত্তির ভাগ নিলে সেটা তো ঠিক হবে না। ঠিক আছে, আমি তোমার শ্বশুর মশাইকে বোঝাবো। আগে দেখি নতুন বউয়ের দৌড় কত। শোনো, কাল থেকে ওকে বাড়ির সব কাজ একটু একটু করে দেখিয়ে দেবে। দেখব ওর বাপের বাড়িতে শিক্ষা কেমন পেয়েছে। ঠিক বলেছ মা, যেমন কুকুর তার তেমন মুগুর দরকার। আমি কাল থেকেই লেগে পড়ছি, দেখবে মাস খানেকের মধ্যেই কেমন সোজা হয়ে যায়। আমি ওকে এমন ভাবে কাজ করাবো যে ও নিজেই এই বাড়ি ছেড়ে পালাবে। কি হলো? এখনো ডাল সেদ্ধ হলো না তোমার? বেলা গড়িয়ে যে দুপুর হতে চললো, বাড়ির লোকেরা খাবে কখন? নাকি বাপের বাড়িতে শুধু ঘুমিয়েই কাটিয়েছো সারাদিন, কোনো কাজ শেখোনি? আমি যখন এই বাড়িতে এসেছিলাম প্রথম দিন থেকেই রান্নাঘর সামলেছি। দিদি, উনুনের আঁচটা আজকে একটু কম, কাঠগুলো বোধ হয় ভালো করে শুকায়নি, তাই আজকে একটু দেরি হচ্ছে। আমি তো চেষ্টা করছি, আমাকে একটু সময় দিন। চেষ্টা করছিস? তোর চেষ্টা নিকুচি করি। শোন, বাড়ির ঝি চাকরতে সবাইকে মা ছাড়িয়ে দিয়েছে। এখন থেকে এই সংসারের সমস্ত কাজ তোকেই করতে হবে। রান্না, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, সব তোকে এই বাড়িতে বসে বসে খাওয়ানোর জন্য আনা হয়নি, কাজ করতে হবে, বুঝলি? সব কাজ আমি একা করব? এত বড় সংসার দিদি, আমি তো এত বড় বাড়িতে কোনোদিন থাকিনি। তবে আমাকে একটু সময় দিলে আমি সব শিখে নেব। সময়? তোকে সময় দেওয়ার জন্য এই বাড়িতে কেউ বসে নেই। তুই এখানে বউ হয়ে এসেছিস, অতিথি হয়ে আসিসনি। কাজ করতে হবে, নইলে এই বাড়িতে তোর ঠাঁই হবে না। আমি 10 বছর ধরে এই বাড়িতে আছি, আমাকে কিন্তু কেউ সময় দেয়নি। তোকে কেন দেবে? কিন্তু দিদি, আপনি তো কোনো কাজ করেন না, আমি তো দেখেছি আপনি সারাদিন বসে থাকেন। চুপ কর! তোর এত বড় সাহস যে তুই আমার কাজের হিসাব নিচ্ছিস? আমি এই বাড়ির বড় বউ, আর একটা কথাও বলবি না। এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাত চালা, নয়তো আজ কপালে তোর অশেষ দুর্গতি আছে। একটা কথা কান খুলে শুনে রাখ, তুই এখানে কাজ করতে এসেছিস, প্রশ্ন করতে আসিসনি। মায়ের কাছে যদি এই কথা বলি না, তোর কি হবে জানিস? এখনই এখনই বাড়ি থেকে বের করে দেবে। তাই চুপচাপ কাজ কর, বেশি কথা বলবি না। কি হয়েছে মীরা? তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? শরীর খারাপ? নাকি তুমি কি সারাদিন কিছু খাওনি? তোমাকে দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত। মীরা, আমাকে সত্যি কথা বলো, তুমি ঠিক নেই, আমি দেখতে পাচ্ছি। তোমার চোখের নিচে কালি পড়ে গেছে। কিছু না গো, এমনি। আসলে সারাদিন অনেক কাজ করেছি তো, তাই। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আমি তো সবই দেখছি মীরা। মা আর বড় বৌদি তোমাকে দিয়ে যা করাচ্ছে তা অন্যায় হচ্ছে আমি জানি। বাড়ির সব ঝি চাকরদের ছাড়িয়ে দিয়ে সমস্ত বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে। আমি জানি তুমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছো। তুমি যদি সবই বুঝো তবে কিছু বলো না কেন? আমি তো আর পারছি না, সকাল থেকে রাত পর্যন্ত গাদার মতো খেটেও কারো মন জোগাতে পারি না। 2 বেলা 2 মুঠো খেতেও দেয় না।
আজ সকাল থেকে বিকাল পর্যন্ত আমি না খেয়েছিলাম। তারপরেও বড় দিদি বলল আমি নাকি কাজগুলো ঠিকমতো করিনি। আমি আর কি বলবো, মায়ের মুখের উপর কথা বলতে পারি না। ছোটবেলা থেকে মা এই সংসার সামলে এসেছে, আমি কিছু বলতে গেলেই বাড়ি মাথায় তুলবে। তুমি আর কিছুদিন সহ্য করো, আমি ঠিক একটা উপায় বের করব। আমি চেষ্টা করছি, বিশ্বাস করো। তুমি চেষ্টা করছো? কিসের চেষ্টা? আমি প্রতিদিন অপমান সহ্য করছি, আর তুমি চেষ্টা করছো? মীরা, তুমি বুঝতে পারছো না, মা খুব জেদি মানুষ। তাকে সরাসরি কিছু বললে উল্টো তোমার উপরই বেশি রাগ করবে। আমাকে একটু সময় দাও, আমি ধীরে ধীরে মাকে বোঝাবো। আর কতদিন, আর কতদিন? আমার শরীর যে আর দিচ্ছে না। মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি আমার পাশে থাকবে, কিন্তু তুমিও তো আমার পাশে দাঁড়াচ্ছ না। আমাকে তুমি একা করে দিয়েছো। দেখো, এমন কথা বলো না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি সত্যি অসহায়। বাবা এবং মায়ের সামনে কিছু বলতে পারি না। এ বাড়িতে মায়ের কথাই শেষ কথা। তাহলে তুমি কি সারা জীবন এভাবেই চুপ করে থাকবে? আমি কি সারা জীবন এভাবেই কষ্ট পাবো? এ কি, চোরের মতো রান্নাঘরে ঢুকে কি করছিস? বাড়ির সবার খাওয়ার আগে নিজেই পেট ভরাতে বসে গিয়েছিস? লজ্জা, লজ্জা! তোর বাপের বাড়িতে এই শিক্ষা দিয়েছে লুকিয়ে চুরি করে খেতে হয় শ্বশুর বাড়িতে এসে? না না মা, আমি চুরি করে খাইনি। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, তাই খুব খিদে পেয়েছিল। ভাবলাম দুটো ভাত বেঁচে আছে, মুখে দিই। মা, আমি সত্যি বলছি, আমার খুব খিদে পেয়েছিল। খিদে পেয়েছিল তো কি হলো? এ বাড়িতে সবার আগে বাড়ির কর্তারা খাবে, তারপর বাকিরা খায়। তোর এত বড় সাহস, তুই অমান্য করলি? আমি তো সবার অপেক্ষা করছিলাম, কিন্তু আমার মাথা ঘুরছিল মা। সকাল থেকে যে আমি কিচ্ছু খাইনি, তাই। তোর এত বড় সাহস! তোকে আজ আমি এমন শাস্তি দেব যে জীবনে আর কোনো দিন খিদের কথা মুখেও আনবি না। আমি এই বাড়িতে ৩৫ বছর সংসার করছি, কোনো দিনও লুকিয়ে লুকিয়ে খাইনি। আর তুই এসে চোরের মতো রান্নাঘরে ঢুকে ভাত গিলছিস? মা, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন করব না। সত্যি বলছি মা, আমি আর কোনোদিনও এমন করব না। আজ তোর কোনো ক্ষমা নেই। আজ সারাদিন তুই এই রান্নাঘরেই বন্ধ থাকবি, এক ফোঁটা জলও পাবি না। দেখি তোর খিদে কোথায় যায়। আর যদি কোনো দিন আমার কথার অবাধ্য হয়েছিস, তাহলে তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তখন দেখব তোর বাবা কি করে তোকে বাঁচায়। মা, মা, আমাকে বন্ধ করে রাখবেন না। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এমন হবে না। মা, মা। চুপ কর, আর একটা কথাও বলবি না। তোর কান্না দেখে আমার মন গলবে না। এ কি বড় বৌমা, আমার চন্দ্রহারটা খুঁজে পারছি না কেন? কাল রাতেও তো এখানে রেখেছিলাম, কোথায় গেল বলো তো? আমার স্পষ্ট মনে আছে, কালকে সন্ধ্যায় এই বাক্সেই রেখেছিলাম। সে কি মা, অত দামি একটা হার কোথায় যাবে? ভালো করে দেখুন, হয়তো অন্য কোথাও রেখেছেন। ভালো করে খুঁজে দেখুন। না, আমি এখানেই রেখেছিলাম, আমার বেশ মনে আছে। বাড়িতে তো আমরা কজন ছাড়া আর কেউ নেই। তাহলে হারটা গেল কোথায়? এই হারটা আমার শাশুড়ি মায়ের ছিল। মা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আমি জানি না বলাটা ঠিক হবে কিনা, কিন্তু যেটা মনে হচ্ছে সেটাই হয়তো হয়েছে মা। ছোট বউ তো আজকাল তোমার ঘরে প্রায়ই আসে ঘর গোছানোর জন্য। ওর বাপের বাড়ির অবস্থাও তো ভালো নয়। হঠাৎ করে যদি লোভ আসে ওর মনে, মানে আমার কিন্তু মনে হচ্ছে যদি কিছু হয়ে থাকে তাহলে সব ছোট বউই করেছে।
কি কথা বলো, কি মনে হচ্ছে তোমার? অভাব মানুষকে দিয়ে কি না করায় মা, তুমি একবার ওকে জিজ্ঞেস করে দেখতে পারো। ওর তো আবার হাবাগোবা স্বভাব, কি জানি হয়তো কোথাও রেখে ভুলে গেছে, আবার হয়তো ইচ্ছে করেও করে থাকতে পারে। তুমি বলতে চাইছো ও হারটা চুরি করেছে? সত্যি কি এমন হতে পারে? মা, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি ছোট বউ তোমার ঘরে ঢুকলে বেশ সময় নেয়। কি করে এত সময় আমি জানি না, আবার ওর চোখেও একটা অন্যরকম ভাব দেখছি আজকাল। ওর মতো ভিখারিদের ওপরে একদম ভরসা করতে নেই মা। ঠিক, তোমার কথা শুনে আমারও এবার সন্দেহ হচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করব, যদি সত্যি ও নিয়ে থাকে তাহলে ওর খবর আছে। সত্যি করে বল, আমার হারটা কোথায় রেখেছিস? ভালোই ভালোই দিয়ে দে, নইলে তোর কপালে দুঃখ আছে। আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি। বিশ্বাস করো মা, আমি আমি তোমার হার নিইনি। আমাকে কেন মিছিমিছি দোষ দিচ্ছ? আমি সত্যি বলছি মা। আহা, কি সাধু রে, চুরি করে এখন সাধু সাজা হচ্ছে। সত্যি কথা বল, নইলে পুলিশে দেওয়া হবে তোকে। তখন সব সত্যি কথা গড়গড় করে বেরিয়ে আসবে। পুলিশের সামনে মিথ্যা কথা বলতে পারবি না। দিদি, দিদি, আমি মিথ্যা কথা বলছি না। আমি সত্যি মায়ের হারটা নিইনি। আমাকে কেন এভাবে অপমান করছো? আমি কি করেছি? তুই কি করেছিস সেটা তুই ভালো করেই জানিস। এই বাড়িতে তুই ছাড়া আর কে আমার ঘরে ঢোকে? নিশা তো বহু বছর ধরে এই বাড়িতে আছে, ও কোনোদিন এমন কাজ করেনি। তাই তুই নতুন এসেছিস, তুই ছাড়া আর কে করবে? মা, মা আমাকে বিশ্বাস করো, আমি করিনি। তুমিই বলো, আমি কি এরকম কিছু করতে পারি? তুমি অন্তত কিছু বলো। তুমি তো জানো আমি এমন কাজ করতেই পারি না। তুমি আমাকে চেনো, তুমি আমাকে জানো আমি কেমন মানুষ। তুই চুপ কর রাজীব, এই মেয়ের জন্য তুই তুই কোনো কথাই বলবি না। তোর লজ্জা করে না? এই চোর মেয়েকে এই বাড়িতে বউ করে এনেছিস, ওর দিকে তাকিয়ে কি হবে? ওই অপদার্থতা তোমাকে মাথায় তুলেছে বলে তোমার এত সাহস হয়েছে। যখন হার নিসনি তাহলে হারটা গেল কোথায়? আকাশে উড়ে গেল? আজই আমি এর একটা বিহিত করব। তোকে আমি এই বাড়িতে আর রাখবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে এই মুহূর্তে। তোর মতো চোর ছোট লোকের মেয়ের আমার এই বাড়িতে থাকার কোনো জায়গা নেই। যা, তোর বাপের বাড়িতে ফিরে যা। এ বাড়ির চৌকাটে আর কোনোদিনও পা রাখবি না। মা, আমার কথা বিশ্বাস করুন মা, আমি যে কিছু করিনি। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না মা। আমি এখন কোথায় যাব? আমার বাবা মা যে খুবই দুঃখ পাবে। তোর বাবা মায়ের কথা আমাকে বলিস না। তোর বাবা মা তোকে এমন শিক্ষা দিয়েছে, তারাই এখন তোকে সামলাক। আমার এই বাড়িতে চোরের কোনো ঠাঁই নেই। মা, মা, আমি চোর নই, উপরওয়ালার দিব্যি। আমি তোমার হার নিইনি মা। যেখানে খুশি তুই চলে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। আর যদি কোনো দিন এ বাড়ির চৌকাতে তুই পা দেওয়ার চেষ্টা করিস তাহলে তোর পা আমি ভেঙে দেব। এখন বেরিয়ে যা। তুমি তো আমার স্বামী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো আমাকে এরা এভাবে অপমান করছে। মীরা, মা একটু শোনো। তুই চুপ থাক। এই মেয়ের পক্ষে আর একটা কথাও যদি তুই বলিস তাহলে তোকে আমি ত্যায্য পুত্র করব। মা, তুমি এটা ঠিক করলে না। ও নির্দোষ, কোনো প্রমাণ ছাড়া তুমি ওকে চোর বলছো। আর তাছাড়া এই ভয়ানক বর্ষার মধ্যে ও কোথায় যাবে? চুপ কর। একটা মেয়ের জন্য মায়ের মুখের উপর কথা বলবি না।
তোর জন্য, শুধুমাত্র তোর জন্যই ওর এতবার বেড়েছে। ওই অলোককে বিদায় হলে বাড়িটা বাঁচবে। এ কি, তুই এসব কি করছিস? এত রাতে ব্যাগ গুছাচ্ছিস কেন? কোথাও যাচ্ছিস নাকি? আমি এই বাড়িতে আর থাকবো না মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। থাকবি না মানে? কোথায় যাবি? ওই অলক্ষ্মী মেয়েটার জন্য তুই আমাকে ছেড়ে চলে যাবি নাকি? ভুলে যাস না যে আমি তোর মা, আর তুই একটা মেয়ের জন্য আমাকে ছেড়ে দিবি? তুমি আমার মা এটা সত্যি, কিন্তু তুমি একজন নিরপরাধ মেয়ের জীবনটাও নষ্ট করে দিয়েছো। আমি জানি মীরা চুরি করেনি, বড় বৌদি তোমাকে ভুল বুঝিয়েছে, আর তুমিও সেটা বিশ্বাস করেছো। আমি আমার স্ত্রীকে একা ছাড়তে পারি না। আমি এতদিন ভুল করেছি, আর করব না। তুই বলতে চাইছিস আমি ভুল করেছি? আমি তোর মা, আর বড় বউ এ বাড়িতে 10 বছর ধরেই আছে। ও কেনই বা আমাকে ভুল বোঝাবে বলতো? মা, তুমি বুঝতে চাইছো না, বড় বৌদির স্বার্থ আছে এ বাড়িতে। ও চায় না মীরা এ বাড়িতে থাকুক। তুমি কি একবারও ভেবে দেখেছো মীরার এই হার চুরি করে কি লাভ? ও এ বাড়ির বউ, ও যা চাইবে তাই পাবে। চুরি করবার কি দরকার? তুই আমার মুখের উপর তর্ক করছিস? আমি তোর গুরুজন, আমি যা করেছি সংসারের ভালোর জন্যই করেছি। না মা, তুমি ভালো করনি। আমি মীরাকে ফিরিয়ে আনতে চাচ্ছি। ও যদি এ বাড়িতে না ফেরে, আমিও আর ফিরবো না। রিমন, তুই সত্যি আমাকে ছেড়ে যাবি? আমি তোর মা, আমাকে একা রেখে তুই চলে যাস না। মা, তুমি একা নও, বাবা আছে। বর্দা শহর থেকে ফিরলে এখানেই থাকবে, কিন্তু মীরার পাশে দাঁড়ানোর কেউ নেই। আমি ওর স্বামী, আমার উচিত ছিল প্রথম দিন থেকেই ওর পাশে থাকা। আমি সেটা করতে পারিনি, এখন করব। মীরা, আমি এসেছি। আবার কি কোনো নতুন অপবাদ দিতে এসেছো তুমি? নাকি এসেছো নতুন কোনো শাস্তি দিতে? তোমার মা কি আবার নতুন করে কিছু হারিয়েছেন, আর তার দায় নিতে হবে আমাকে? মীরা, এভাবে বলো না। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? সেদিন যখন তোমার মা আমাকে চোর বলে গালি দিচ্ছিল, সেদিন তুমি কোথায় ছিলে? যখন আমাকে বাড়ি থেকে বের করে দিল, তখন তুমি তো চুপ করে দাঁড়িয়েছিলে। তোমাকে মুখ খুলতে কে মানা করেছিল? আমাকে ক্ষমা করে দাও মীরা। আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি, তোমার পাশে দাঁড়াতে পারিনি। আমি একজন কাপুরুষ, কিন্তু আমি আর ভুল করতে চাই না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি বলছি মীরা। সত্যি বলছো? তুমি জানো সেদিন আমার কেমন লেগেছিল? আমার স্বামী হয়ে তুমি আমার পক্ষে একটা কথাও বললে না। আমি জানি মীরা, আমি খুব ভীতু। ছোটবেলা থেকে মায়ের সামনে কথা বলতে আমি ভয় পেতাম, কিন্তু সেদিন তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি বুঝেছি আমি কতটা ভুল করেছি, আর আমি তোমাকে হারাতে চাই না। যেদিন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেদিন তো তুমি আমার পাশে ছিলে না। আমার মা বাবা কতটা কষ্ট পেয়েছে তুমি জানো? তারা আমাকে এত ভালোবেসে মানুষ করেছে, আর আমি চোরের দোষ নিয়ে তাদের কাছে ফিরে এসেছি। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু আমাকে একটা সুযোগ দাও মীরা। আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমি আর ও বাড়িতে ফিরবো না, আমরা একসাথেই থাকবো। তুমি সত্যিই সব ছেড়ে দিয়ে চলে এসেছো? তোমার মা কি কিছু বলেনি? মা অনেক কিছু বলেছে, কিন্তু আমি ঠিক করে ফেলেছি তোমাকে ছাড়া আমি কিছুই না। আমি তোমাকে ভালোবাসি, এবং তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। ঠিক আছে, তুমি ভেতরে এসো। আমি প্রতিজ্ঞা করছি মীরা, আমি আর তোমাকে ছাড়বো না। যাই হোক না কেন, আমি তোমার পাশে থাকবো। হ্যাঁ উকিল বাবু, আমি তো সেটাই বলছি। আমার শ্বশুর মশাইয়ের শরীর ভালো না। এই সুযোগে যদি সব সম্পত্তি আমার আর আমার স্বামীর নামে লিখিয়ে নেওয়া যায়, তাহলে খুব ভালো হবে। কারণ সুমন্ত বাড়ি ছেড়েই চলে গেছে। মা এখন একা, ওনাকে বোঝানো কোনো ব্যাপারই না আমার পক্ষে। আমাকে বিশ্বাস করে বুড়ি, আর সেজন্যই বোকা বুড়ো মানুষকে বললেই রাজি হয়ে যাবে।
আপনি শুধু কাগজপত্রগুলো তৈরি রাখুন, আমি কালই আবার আপনার সঙ্গে দেখা করব। সব ঠিকঠাক হয়ে গেলে আপনাকে মোটা অঙ্ক দেব। কার সাথে কথা বলছিলে বৌমা? কোন সম্পত্তির কথা হচ্ছিল? আমি সবটাই শুনেছি। উকিল মশাই এখানে কেন এসেছেন? না, মানে মা, ও কিছু না, এমনি কাজের কথা ছিল তাই এসেছিল। মিথ্যা বলবে না, আমি সবই শুনেছি। তুমি উকিল বাবুর সাথে কথা বলছিলে গোপনে আমাদের সম্পত্তি লেখানোর বিষয়ে। তুমি আমাদের সর্বনাশ করার ষড়যন্ত্র করছো। মা, আমি এমন কিচ্ছু করিনি। উকিল বাবুর সাথে অন্য একটা কাজের কথা হচ্ছিল। চুপ করো, আমি নিজের কানেই শুনেছি। কি ভেবেছিলে আমি বুড়ো হয়ে গেছি, কিছুই বুঝি না? আমার ছোট বউকে চোর সাজিয়ে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। আমার ছেলেটাকে ঘর ছাড়া করেছিস। কি ভেবেছিস আমি কিছু বুঝবো না? মা, আমি সত্যি বলছি। সত্যি? হাহা, তুই তো কোনোদিনও সত্যি বলতে পারিস না। তার মানে হারটাও তুই নিয়েছিলি, তাই না? সত্যিটা বল এবার। সত্যি, আমি কোনো হার নিইনি। মিথ্যাবাদী, চোর কথাকার! আমি এখন সব বুঝতে পারছি। হারটা তুই লুকিয়ে রেখেছিলি, তাই না? আর ছোট বউকে দোষ দিয়েছিলি। তুই এই সংসার ভাঙার জন্যই সব করেছিস। মা, চুপ, একটা কথাও বলবি না। আজ আমি তোর আসল রূপটা দেখতে পেলাম। তুই এতদিন আমার চোখে ধুলো দিয়ে এসেছিস, আজ সব পরিষ্কার হয়ে গেছে। দেখ আমি আজ তোর সাথে কি করি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো লুবি ষড়যন্ত্র মেয়ের আমার বাড়িতে কোনো স্থান নেই। মা, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন না। এই বাড়ির ওপর আমারও অধিকার আছে। তাই এ বাড়িতে তোর কোনো জায়গা হবে না। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা, মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে একটা সুযোগ দিন। তোর মতো শয়তানকে আমি আর এক মুহূর্ত এ বাড়িতে রাখবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি এক্ষুনি। তুমি শান্ত হও, যা হবার তা তো হয়ে গেছে। এবারে নিজের ভুলটা শুধরে নাও। ছোট ছেলে আর বৌমাকে ফিরিয়ে আনো। ওরা যে নিরপরাধ ছিল, ওদের সাথে অন্যায় হয়েছে। তুমি ঠিকই বলেছ, আমি ভুল করেছি। তাই সেই ভুল আমাকে শুধরাতে হবে। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। ছোট বৌমা, মা, আমি এসেছি তোমার কাছে। মা, তুমি এখানে? আমাকে ক্ষমা করে দাও মা। আমি যে অনেক বড় পাপ করেছি। আমি একটা ডাইনির কথায় ভুলে তোমার উপর অনেক অত্যাচার করেছি। মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমার জন্য তুমি কত কষ্ট পেয়েছো। মা, মা আপনি কাঁদছেন কেন? আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। ওই শয়তান বড় বই আমার হারটি লুকিয়ে রেখেছিল আর তোমাকে চোর সাজিয়েছিল। আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। মা, আমি তো বলেছিলাম আমি কিছু করিনি। আমি জানি, আমি তোমার সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না। কিন্তু তুমি যদি আমাকে একটা সুযোগ দাও তাহলে আমাদের সংসারটা আবার এক হয়ে যাবে। আমরা যে কজন আছি মিলেমিশে থাকতে পারবো। কাঁদবেন না মা, আপনি যে আমার গুরুজন। তাহলে তুই আমাকে ক্ষমা করেছিস তো? চল, ফিরে চল আমার সাথে। বৌমা, এদিকে এসো, তোমার সাথে কথা আছে। বলুন মা, কি বলবেন?
আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তোমার। তুমি এই বাড়ির কর্ত্রী। কিন্তু মা, আমি যে এত বড় বাড়ি সম্বন্ধে কিছুই জানি না। আমার বয়স হয়েছে, আর পারি না। আর এত বড় বিশ্বাসঘাতকতার পর এ বাড়ি সামলানোর ক্ষমতা আমার আর নেই। আমি জানি মা, তুমি পারবে আমার এই সংসারটাকে গুছিয়ে রাখতে। মা, আমি চেষ্টা করব এই বাড়িটাকে সবসময় সুখে রাখতে। আমরা সবাই এখন থেকে একসাথে মিলেমিশে থাকবো।